শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, ফিট অ্যান্ড ফাইন এভরিওয়্যার হোয়ারএভার ইউ আর। আমি খুব সাম্প্রতিক ভেরি রিসেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সারা বিশ্বব্যাপী, যেটা এখন চলমান রয়েছে, যেটা টকড অ্যাবাউট ইস্যু। সেটা হচ্ছে মিডল ইস্ট ক্রাইসিস তথা ফিলিস্তিন ক্রাইসিস তথা গাজা ক্রাইসিস। এবং এই মিডল ইস্ট ক্রাইসিসটা আসলে সূত্রপাত কখন হয়? মিডল ইস্ট ক্রাইসিসটা আসলে সূত্রপাত হয়েছিল সে 1917 সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে। অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন বেলফোর ডিক্লারেশন দেয় একটা ইসরায়েল স্টেট প্রতিষ্ঠা করার জন্য, তখন থেকে কিন্তু আসলে এই গাজা এবং ফিলিস্তিন অ্যাজ আ হোল মিডল ইস্ট ক্রাইসিসের আসলে সূত্রপাত। এবং এটা আলটিমেটলি অ্যাকচুয়ালাইজ হয়, অর্থাৎ ইমপ্লিমেন্টেড হয় হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, যখন 1948 সালে ইসরায়েল নামক একটি ইলিগাল স্টেট প্রতিষ্ঠিত হয় পৃথিবীর মানচিত্রে। তখন থেকেই কিন্তু আসলে মিডল ইস্ট ক্রাইসিসের মূলত ইফেক্টও শুরু হয়, এবং সেটা গাজা ক্রাইসিস, প্যালেস্টাইন ক্রাইসিস এবং আরবদের যে একটা নাকবা অর্থাৎ দুর্দশার যাত্রা শুরু হয় তখন থেকেই, এবং যেটা অদ্যাবধি অ্যাজ অফ টুডে অ্যাজ অফ নাও চলমান রয়েছে। তো এখন গাজা প্রায় 15 মাস ব্যাপী যুদ্ধ চলছে। গাজার 15 মাস ব্যাপী যুদ্ধে কিন্তু অফিসিয়ালি প্রায় 50,000 মানুষ কিন্তু অলরেডি মারা গিয়েছেন, নিহত হয়েছেন সেই বর্বর ইসরায়েলের হাতে। অর্থাৎ যেটা ইসরায়েল যাকে বলা হচ্ছে আসলে একটা জেনোসাইড কিন্তু আসলে গাজায় চালাচ্ছে। এবং অফিসিয়ালি প্রায় 1 লক্ষ গাজাবাসী আসলে পার্মানেন্টলি আহত হয়েছেন, ডিসপ্লেসড হয়েছেন এবং ইনজুর্ড হয়েছেন। তো সেই যুদ্ধ এখনও চলমান আছে, এবং এখন বর্তমান সময়ে একটা আসলে সিজ ফায়ার চলছে, অর্থাৎ যুদ্ধবিরতি চলছে। ইজিপ্ট এবং কাতারের নেগোসিয়েশনের কারণে যেই যুদ্ধবিরতিটা চলমান আছে সেটা এখনও চলমান আছে। 42 দিনব্যাপী ফার্স্ট স্টেজের যে সিজ ফায়ার সেটা চলছে। সেকেন্ড স্টেজের আলোচনা শুরু হয়েছে। গাজা আপাতত পিসফুল থাকলেও যে কোনো সময় ভোলাটাইল হয়ে যেতে পারে, কারণ যে কোনো সময় ইসরায়েলের যে অ্যাগ্রেশন আবার শুরু হয়ে যেতে পারে। তো গাজা শব্দটির আসলে লিটারাল মিনিংটা হচ্ছে আসলে শক্তি। গাজা শব্দটি যদিও হিব্রু শব্দ, হিব্রু ভাষায় এটার শব্দের অর্থ হচ্ছে শক্তি, এবং গাজা শব্দটির আরেকটি অর্থ হচ্ছে স্ট্রং সিটি, অর্থাৎ শক্তিশালী নগর। তো সেই হিব্রু এবং ওল্ড টেস্টামেন্টে কিন্তু গাজা শব্দটি আজা হিসেবে ব্যবহৃত হয়েছে। গাজা কিন্তু আসলে পৃথিবীর অন্যতম প্রাচীন একটি জনপদ, যেটা ওভার দ্য মিলেনিয়ামস, ওভার দ্য ইয়ার্স এখানে কিন্তু প্রাচীন সময় থেকে শুরু করে কিন্তু মানুষজন বসবাস করে আসছেন। প্রথম দিকে কিন্তু ক্যানানাইটসরা সেখানে বসবাস করতো, তারপর আরবরা বসবাস করতো, প্যালেস্টাইনরা বসবাস করে আসছে। হাজার হাজার বছর ধরে কিন্তু এটা জনপদ, এবং এটা মিশরের সিনাই উপত্যকার পাশেই এই গাজা উপত্যকাটি, গাজা স্ট্রিপ বা গাজা উপত্যকাটি আসলে অবস্থিত। তো গাজা পৃথিবীর অন্যতম একটি ছোট দেশ, ছোট অঞ্চল বলা যায়। সেটা হচ্ছে গাজার টোটাল আয়তন হচ্ছে, যদি আমরা স্কোয়ার কিলোমিটারে বলি, সেটা 365 স্কোয়ার কিলোমিটার, এবং মাইল হিসেবে বলে 141 বর্গ মাইল, এবং পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্টলি ডেন্স পপুলেটেড রিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি রিজিয়ন, যেখানে প্রায় 5,000 মানুষ প্রতি স্কোয়ার কিলোমিটার বসবাস করে। গাজার সবচেয়ে বড় শহর হচ্ছে রাফা, যেটা সিনাই পেনিনসুলা, অর্থাৎ মিশরের যে সিনাই পেনিনসুলা রয়েছে, উপত্যকা রয়েছে, তার লাগোয়া যে শহর সেটি হচ্ছে রাফা। রাফা সিটি হচ্ছে গাজার লার্জেস্ট সিটি, এবং গাজার ক্যাপিটাল হিসেবে ইউজ হয় হচ্ছে গাজা সিটি। গাজার সাউথ অর্থাৎ দক্ষিণে হচ্ছে ইজিপ্ট, যেটা সিনাই পেনিনসুলা, এবং গাজার নর্থে হচ্ছে ইসরায়েল, এবং পূর্বেও হচ্ছে, ইস্টে হচ্ছে ইসরায়েল, আবার ওয়েস্টে হচ্ছে কোস্ট লাইন অর্থাৎ মেডিটেরানিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগর। তো এই ছোট্ট একটি রিজিয়ন, ছোট্ট একটি উপত্যকা, যেটাকে স্ট্রিপ বলা হয় অর্থাৎ গাজা স্ট্রিপ, এখানে প্রায় 15 মাস ধরে কিন্তু যুদ্ধ চলছে, মানবতা বিরোধী অপরাধ চলছে, জেনোসাইড চলছে। তো আমরা চাই সেই জেনোসাইড অবিলম্বে বন্ধ হবে। আমাদের সারা বিশ্বের পলিটিক্যাল লিডার্স যারা রয়েছেন, যারা সুপার পাওয়ার রয়েছেন, এবং এই সুপার পাওয়ারদের সবার সম্মিলিত প্রয়াসে, কালেকটিভ এফর্টে আমার মনে হয়, আমরা আশা করতে পারি সেটা এই গাজা যুদ্ধ অবিলম্বে সেটা অবসান হবে, এবং গাজার মুসলমানরা, গাজার গাজাবাসী, ফিলিস্তিনিরা যারা রয়েছেন সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন, এবং সামনে রমজান মাস আসছে, সবাই শান্তিপূর্ণভাবে পিসফুলি পবিত্র রমজান পালন করতে পারবেন সে আশা করতে পারি। এবং অবিলম্বে এই গাজা যুদ্ধের অবসান হোক, গাজা থেকে সমস্ত ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হোক সে আহ্বান রেখে, এবং গাজার শান্তি কামনা করে, ফিলিস্তিনিদের শান্তি কামনা করে, অ্যাজ এ হোল সারা পৃথিবীর সমস্ত মানবতার শান্তি কামনা করছি। পাশাপাশি আমরা গাজা আসলে আবার সেই ফুলে ফলে সুশোভিত হোক সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব সাম্প্রতিক একটা ইস্যু নিয়ে আলোকপাত করার চেষ্টা করবো, সেটি হচ্ছে মিডল ইস্ট ক্রাইসিস অর্থাৎ মধ্যপ্রাচ্য সংকট। এবং এই মিডল ইস্ট ক্রাইসিসের সেন্ট্রাল রিজন হচ্ছে প্যালেস্টাইন তথা গাজা এবং ফিলিস্তিন। প্যালেস্টাইন অথরিটির দুটি অঞ্চল বর্তমান রয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক এবং একটি হচ্ছে গাজা। গাজা তুলনামূলকভাবে অনেক ছোট। তো আসলে মিডল ইস্ট ক্রাইসিসটা কখন শুরু হয়? মিডল ইস্ট ক্রাইসিসটা শুরু হয় বেসিক্যালি 1917 সালে, যখন ব্রিটিশের ফরেন মিনিস্টার বেলফোর তার বেলফোর ডিক্লারেশন করে, তখনই কিন্তু আসলে মিডল ইস্ট ক্রাইসিসের সূত্রপাত। এবং পরবর্তীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, পৃথিবীর মানচিত্রে একটি লিগ্যাল স্টেট প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই কিন্তু আসলে পার্মানেন্টলি মিডল ইস্ট ক্রাইসিসের সূত্রপাত এবং ফিলিস্তিন ক্রাইসিসের সূত্রপাত, গাজা ক্রাইসিসের সূত্রপাত। এবং ফিলিস্তিন অ্যাজ এ হোল আরবদের উপর একটা দুর্দশা তৈরি হয়, একটা নাকবা তৈরি হয়, সেটা অদ্যাবধি আজকে পর্যন্ত অ্যাজ অফ নাও, অ্যাজ অফ টুডে কিন্তু চলমান আছে। তো গাজা সে 1948 সালে আসলে মোটামুটি 1948 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়, তখন সেই যুদ্ধে কিন্তু গাজা নিয়ন্ত্রণে চলে যায় মিশরের 1948 সালে, অর্থাৎ ইজিপ্ট এটাকে কন্ট্রোল করতে থাকে প্রায় 1967 সাল পর্যন্ত। 1967 সালে আবার যখন আরব ইসরায়েল 6 দিন 6 ডেজ ওয়ার হয়, আরব ইসরায়েলের মধ্যে যখন 6 দিন ব্যাপী যুদ্ধ চলে, তখন কিন্তু আবার ইসরায়েল কিন্তু সেই মিশরের সিনাই পেনিনসুলা অর্থাৎ সিনাই উপত্যকা এবং গাজা দখল করে নেয়। এবং গাজা দখল করার পর থেকে কিন্তু তারা প্রায় 2005 সাল পর্যন্ত তারা সেটাকে কন্ট্রোল করে। 2005 সালের পরে আবার একটা অস্ত্র ট্রিটি হয়, এবং সেই অস্ত্র ট্রিটি অর্থাৎ যখন ইসরায়েলের প্রাইম মিনিস্টার অ্যারিয়েল শ্যারন ছিলেন, সেই অ্যারিয়েল শ্যারন একটা ট্রিটির মাধ্যমে কিন্তু গাজা থেকে তারা উইথড্র করে, অর্থাৎ গাজা ডিসএনগেজমেন্ট করে। তো গাজা তখন আবার ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে চলে আসে। এবং পরবর্তীতে ফিলিস্তিনিদের যে পলিটিক্যাল পার্টিস রয়েছে, অর্থাৎ পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, সেটা গাজা কন্ট্রোল করে, সেটা ফিলিস্তিন কন্ট্রোল করে। পাশাপাশি গাজা নিয়ন্ত্রণ করে হচ্ছে হামাস নামক যে গ্রুপটি রয়েছে, সেই গ্রুপটা কিন্তু আসলে মূলত গাজা নিয়ন্ত্রণ করে। গাজা শব্দটি আসলে আসছে হিব্রু শব্দ থেকে। গাজার অরিজিনাল মিনিং হচ্ছে শক্তি, স্ট্রেংথ। এবং গাজা বলা হয় আসলে যে স্ট্রং সিটি নামে, স্ট্রং সিটি হিসেবে কিন্তু গাজার শাব্দিক অর্থ হয় হচ্ছে স্ট্রং সিটি। এবং সেই গাজা আসলে স্ট্রং সিটি লিটারালি, কিন্তু সেই আরব ইসরায়েল যুদ্ধ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভেরি ফিট অ্যান্ড ফাইন অ্যাক্রস দ্য গ্লোব হোয়ার এভার ইউ আর। আজকে খুব সাম্প্রতিক অর্থাৎ ভেরি রিসেন্ট একটা ইস্যু নিয়ে আলোকপাত করার চেষ্টা করবো, সেটি হচ্ছে মিডল ইস্ট ক্রাইসিস তথা মধ্যপ্রাচ্য সংকট, যেটা সেন্ট্রাল রিজন হচ্ছে আসলে প্যালেস্টাইন এবং গাজা। প্যালেস্টাইন অথরিটির মূলত দুইটি রিজিয়ন রয়েছে, যেটা প্যালেস্টাইন অথরিটি কন্ট্রোল করে। একটা হচ্ছে গাজা আর একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক। গাজা তুলনামূলকভাবে অনেক ছোট। গাজার মোট আয়তন হচ্ছে 365 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ মাইল যদি আমরা হিসেব করি তাহলে হচ্ছে 141 বর্গ মাইল। এই 141 বর্গ মাইল অথবা 365 বর্গ কিলোমিটার মধ্যে প্রায় মানুষ বসবাস করে হচ্ছে 22 লক্ষ মানুষ, অর্থাৎ পৃথিবীর অন্যতম ডেন্সলি পপুলেটেড একটা রিজিয়ন হচ্ছে এই গাজা। এবং গাজার ক্যাপিটাল হিসেবে ইউজ হয় গাজা সিটি। এই গাজা সিটিটাই গাজার ক্যাপিটাল হিসেবে ব্যবহার করা হয়। এবং গাজার সবচেয়ে বড় শহর হচ্ছে রাফা, যেটা মিশরের অর্থাৎ ইজিপ্টের সীমান্ত লাগোয়া যে শহর, সেটি আসলে গাজার সবচেয়ে বড় শহর। গাজায় এখন প্রায় 15 মাস ব্যাপী চাপিয়ে দেওয়া বর্বর একটা জেনোসাইড চলছে সেই ইসরায়েলি কর্তৃক। এবং সেই ইসরায়েলিদের হামলায় গাজায় ইতিমধ্যেই প্রায় 50,000 মানুষ অফিসিয়ালি কিন্তু মৃত্যুবরণ করেছেন, এবং প্রায় 1 লক্ষ মানুষ চিরতরে পঙ্গু হয়ে গেছেন বা আহত হয়েছেন। আনঅফিসিয়ালি আরও অনেক বেশি হতে পারে। তো সেটা চলমান আছে। বর্তমানে গাজায় একটা সিজ ফায়ার চলছে, অর্থাৎ যুদ্ধবিরতি চলছে। সেই যুদ্ধবিরতি প্রায় 42 দিনের যে যুদ্ধবিরতি, সেটা চলমান আছে। তো যুদ্ধবিরতির আওতায় এখন গাজা পরিস্থিতি কিছুটা শান্ত হলেও যে কোনো সময় এটা আবার ভোলাটাইল হয়ে যেতে পারে। তো গাজা শব্দটি আসলে, গাজার লিটারাল মিনিংটাই কিন্তু আসলে স্ট্রেংথ, অর্থাৎ গাজা শব্দটি আসছে হিব্রু ভাষা থেকে, হিব্রু শব্দ থেকে। এই গাজা শব্দটি মূলত এসছে, এবং এটা গাজা শব্দটি কিন্তু মূলত বাইবেল
ওল্ড টেস্টামেন্টও কিন্তু আসলে বর্ণিত হয়েছে, সেটা আজ্জা হিসেবে বর্ণিত হয়েছে। এবং এই গাজা শব্দটি অর্থ হচ্ছে স্ট্রেংথ, অর্থাৎ শক্তি। আর গাজা শব্দটি এজ এ হোল আসলে বলা হয়, গাজার অর্থই হচ্ছে আসলে স্ট্রং সিটি অর স্ট্রং স্টেট। গাজা লিটারালি কিন্তু আসলে স্ট্রং। এখনও 15 মাস ব্যাপী যুদ্ধেও আসলে গাজাকে হারাতে পারেন ইসরায়েল। তো গাজার এই যুদ্ধ চলমান, এই গাজা আসলে পৃথিবীর অন্যতম একটি প্রাচীন জনপদ, প্রায় ওভার দ্য মিলেনিয়ামস এখানে কিন্তু মানুষ বসবাস করে আসছে, আরবরা বসবাস করে আসছেন এবং কেনানাইটসরা বসবাস করে আসছেন। পৃথিবীর অন্যতম প্রাচীন একটি জনপদ হচ্ছে গাজা। গাজার এক পাশে, অর্থাৎ যদি আমরা দেখি গাজার ম্যাপ, যদি আমরা দেখি তাহলে গাজার সর্বদক্ষিণে হচ্ছে রাফা ক্রসিং অর্থাৎ ইজিপ্ট, এবং পশ্চিমে হচ্ছে অ্যাক্রস দ্য কোস্ট লাইন, দ্যাট ইজ মেডিটেরানিয়ান সি, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি ভূমধ্য সাগর, এবং পূর্বে হচ্ছে ইসরায়েল, অর্থাৎ অধিকৃত ইসরায়েল, যে ইসরায়েল জোর করে আসলে 1948 সালে এই অঞ্চলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। সেই ইসরায়েলেই এখন গাজায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং সেই যুদ্ধ এখনো পর্যন্ত চলমান আছে। তো আমরা আশা করি যুদ্ধ বিরতি যে ফার্স্ট স্টেজ শেষ হওয়ার পরে সেকেন্ড স্টেজ আবার শুরু হবে এবং গাজায় একটা পিসফুল একটা শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আলটিমেটলি বিশ্ব ওয়ার্ল্ড যে পলিটিক্যাল লিডার্স রয়েছেন তাদের প্রচেষ্টায় গাজা এবং ফিলিস্তিনে অ্যাজ এ হোল মিডল ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা আমরা করি। আমরা সবাই সেই প্রত্যাশা করতে পারি এবং আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, এই মানবতা বিরোধী যুদ্ধ এবং এই জেনোসাইড অবিলম্বে ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দেওয়ার যুদ্ধ যেন বন্ধ হয়, সেই প্রত্যাশা করি এবং সেই আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।